নমস্কার বন্ধুরা, যুথিকার রান্নাতে সকলকে স্বাগত। আজকের রেসিপি হলো নিরামিষ আলুর দম। চলো তাহলে শুরু করি রেসিপিটা। এখানে বড় সাইজের আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এইরকম টুকরো করে কেটে নিয়েছি। এটা একটু বড় বড় টুকরো করে কাটতে হবে। এখন একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিচ্ছি। এখানে সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলই ব্যবহার করা যাবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাঝারি আছে আলুগুলো এখানে লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে দেব। এরপর কড়াইটা ঢাকা দিয়ে আলুটা কিছুক্ষণ ভেজে নেব। এদিকে একটা জায়গার মধ্যে হাফ কাপ পরিমাণ জল গরম করতে বসিয়েছি। এরপর এর মধ্যে একটা টমেটো 4 টুকরো করে দিয়ে দিলাম আর এর মধ্যে 4 থেকে 5টা কাজু বাদাম দিয়ে দিলাম আর এর সঙ্গে দিলাম 2টো শুকনো লঙ্কা। 2 থেকে 3 মিনিটের মতো টমেটোটা এখানে একটু রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। টমেটোটা এখানে সেদ্ধ হয়ে গেছে, এটা কিছুটা গরম আছে। এই অবস্থাতেই আমি এটা গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। তবে বন্ধুরা এটা একটু ঠান্ডা করেই পেস্ট করবে। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতো দিতে হবে। এরপর এই সব কিছু একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা টমেটো পেস্টটা বানানোর জন্য এর মধ্যে কিন্তু জল দেবার প্রয়োজন হবে না। এখানে প্রায় 3 থেকে 4 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। আলুগুলো এখানে ভালো করে ভাজা হয়ে গেছে, অল্প অল্প রঙও চলে এসেছে আলুগুলোর মধ্যে। এই পর্যায়ে আলুগুলো আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে এই যে বাকি তেলটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে। জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। জিরেটার গন্ধটা বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। বন্ধুরা নিরামিষ আলুর দমে হিং ব্যবহার করলে এর গন্ধটা খুব ভালো লাগে। হিংটা দেওয়ার পর এর মধ্যে টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। গ্রাইন্ডার ধোয়া জল অল্প একটু দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। মিনিট খানেক মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, এর সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আর এর সঙ্গে 1/4 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলা এখানে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি। নুন চিনি দেওয়ার পর মশলাটাকে কম আঁচে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেলটা বেরিয়ে আসে। কিছুক্ষণ কষাবার পর দেখো বন্ধুরা এখানে তেলটা বেরিয়ে এসেছে মশলাটা থেকে। এখন এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো দিয়ে মশলাটার সঙ্গে ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে অল্প একটু জল দিয়ে দেব। যে টমেটোটা সেদ্ধ করা জলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে আলুটার সঙ্গে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দই। এখানে আমি মিষ্টি দই ব্যবহার করেছি, চাইলে এটা টক দইও ব্যবহার করা যাবে। দইটা ভালো করে ফেটিয়ে তারপর এর মধ্যে দিতে হবে আর দইটা দেওয়ার পর আঁচটা একদম কম করে দিতে হবে, তাহলে দইটা ফেটে যাবে না। দইটা ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর কড়াইটা ঢাকা দিয়ে দেব আর কম আঁচে এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে বন্ধুরা মশলার সঙ্গে আলুটা কষাতে কষাতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা যেহেতু ভাজা আছে সেই জন্য খুব একটা বেশি এটাকে সেদ্ধ করতে হবে না। এখন ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা যে কোনো তরকারিতে জল দেওয়ার সময় জলটা যদি হালকা গরম করে দেওয়া হয় তাহলে এর স্বাদটা ভালো হয়। জলটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দেওয়ার পর এটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর আবার কড়াইটা ঢাকা দিয়ে দেবো আর আঁচটা কমিয়ে এটাকে রান্না করে নেব যতক্ষণ আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। প্রায় 5 থেকে 6 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। আলুগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে, আমি একটু খুন্তিতে করে দেখে নিচ্ছি। দেখো এখানে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন তরকারিটা নামানোর আগে এর মধ্যে কিছুটা পরিমাণ কসুরি মেথি হাতের মধ্যে গুঁড়ো করে এইভাবে দিয়ে দিতে হবে। কসুরি মেথির গন্ধটা আলুর দমের মধ্যে বেশ ভালো লাগে। কসুরি মেথিটা ওপর নিচ করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা ওপর নিচ করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আলুর দমটা প্রায় তৈরি হয়ে গেছে।
আলুর দমটা এইরকম মাখা মাখা রাখতে পারো। আর যদি এর মধ্যে একটু গ্রেভি রাখতে চাও তাহলে অল্প একটু গরম জল এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের মতো এটা রেখে দেব। আলুর দম তৈরি হয়ে গেছে। এটা আমি গরম লুচির সঙ্গে পরিবেশন করে দিচ্ছি। লুচি, কচুরি, পরোটা বা খিচুড়ি সব কিছুর সঙ্গেই এই আলুর দমটা খেতে বেশ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশনের অল বাটনটা অন করে দিও। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি। টাটা।